নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আজ আমি আপনাদের সাবুর খিচুড়ি তৈরি করে দেখাবো। যে কোনো পুজো পার্বণের দিন বা উপোসের দিন অথবা একাদশীর দিন আপনারা এই সাবুদানার খিচুড়ি বানিয়ে নিতে পারেন এবং এটা খেতে খুব সুন্দর হয়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি 1 কাপ বড় দানার সাবু নিয়েছি। সাবুর খিচুড়ি বানানোর জন্য এরকম বড় দানার সাবুই নেবেন। এর মধ্যে একটু জল দিয়ে সাবুদানাগুলো আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি সাবুদানাগুলো ডুবে থাকবে, এরকম জল দিলেই হবে। ঘন্টা 2 পরে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এছাড়া ফোড়নে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা, 1/2 চামচ মতো আদা এখানে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে একটা টমেটো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে 1/2 চামচ করে আমি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এছাড়া লাগছে স্বাদ অনুযায়ী চিনি, এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি। এছাড়া লাগছে গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ঘি, আর কিছু সবজি লাগছে। এখানে একটা আলু আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, একটা গাজর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, অল্প কয়েকটা বিনস আমি এইভাবে কুচি করে নিয়েছি। এখানে ছোট বাটির 1 বাটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর অল্প একটু ফুলকপি আমি এইভাবে টুকরো করে কেটে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। সব সবজিগুলো ধুয়ে নিয়েছি। এছাড়া লাগছে মুগ ডাল, এখানে আমি 1/2 কাপের একটু বেশি সোনা মুগ ডাল নিয়েছি। কড়াইয়ে ডালটা দিয়ে দিলাম, ডালটাকে একটু ভেজে নেব। দেখুন ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপরে আমি জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে ডাল ভাজার পর কড়াইটা একটু ধুয়ে নিয়েছি। ওই কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি টুকরোগুলো দিয়ে দেবো এবং একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো আর একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। একটুখানি নেড়ে নেবো তেলের মধ্যে। তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা এবং আদাটা দিয়ে দেবো, এটাও একটু তেলের মধ্যে নেড়ে নেবো। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো আলুর টুকরোগুলো, এগুলো একটু ভেজে নেব। এর মধ্যেও দিয়ে দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো এবং অল্প একটুখানি লবণ। তারপরে এর মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো গাজর এবং বিনস কুচিগুলো, এগুলোও একটু ভেজে নেব। মিনিট 5 ভেজে নেওয়ার পর এর মধ্যে মটরশুঁটিগুলো এবং টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো, এগুলোও একটু তেলের মধ্যে নেড়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। টমেটোটাও নরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, জিরের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো, এতে মশলাটা পুড়ে যাবে না। মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে মুগের ডালটা দিয়ে দেবো। এবার এই ডালটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ডালটা দিয়ে আমি মিনিট 2 কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে সবসময় গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো হতে দেবো। 10 মিনিট পর দেখুন ডালগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সাবুদানাগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। আর একটুখানি জল লাগবে,
তাই আন্দাজ মতো আর একটুখানি গরম জল দিয়ে দিলাম। খিচুড়িটা কতটা পাতলা খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এই সময় ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো আগে দিলে গলে যাবে, তাই ঠিক এই পর্যায়ে ফুলকপিগুলো দেবেন। ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট মতো হতে দেবো। গ্যাসটা কমানোই আছে। মিনিট 5 পরে দেখুন খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি এবং 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। তারপরে গ্যাসটাকে বন্ধ করে আমি এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু সাবুদানার খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।